ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা কবলিত হয়েছে পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়ন, পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। হাওড়া নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে নতুন নতুন এলাকায়। আখাউড়া আগরতলা সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে। গাজীরবাজার এলাকায় অস্থায়ী সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে স্থলবন্দরগামী সড়কে যান চলাচল। এদিকে গতকাল থেকেই বন্ধ রয়েছে স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম। গত মঙ্গলবার গভীর রাতে শুরু হওয়া বৃষ্টি চলে বুধবার দিনভর। গতরাতে কিছু সময় বৃষ্টি বন্ধ থাকলেও শেষ রাতে আবার শুরু হয় বর্ষণ। সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ডলের পানি, তাতে উপজেলার ৩৫টি গ্রাম তলিয়ে যায়। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজির খালসহ বিভিন্ন স্থানে পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তা অতিক্রম করলে আরও নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক মো হাবিবুর রহমান বলেন, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির কারণে আখাউড়া পৌরসভাসহ ৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা প্লাবিত হয়েছে ১,২০০ পরিবার। তবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে সেখান থেকে পানি নেমে আসছে এবং নেমে আসার কারণে আখাউড়া এবং কসবা উপজেলা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। আখাউড়ার ৬টি পৌরসভা, ৬টি ইউনিয়ন এবং কসবার ১টি ইউনিয়নে বন্যা দুর্গত আকারে দেখা দিচ্ছে। এখানে প্রায় ১২০০ পরিবার, দুই উপজেলার ১২০০ পরিবার আক্রান্ত হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার, এবং ইতিমধ্যে আমরা ১৫ মেট্রিক টন চাল এবং ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছি এবং বিতরণ শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে এবং যারা এফেক্টেড আছে তাদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ জেলা পুলিশ সহ এখানে কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড সহ যারা আছেন, প্রত্যেকেই এই কাজে অংশগ্রহণ করছে। উপজেলা নির্বাহী অফিসার সার্বক্ষণিক এই কাজ তদারক করছেন। তো আমার মনে হয় যে আখাউড়া এবং কসবা উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।